গাইজ আপনারা জানেন ব্যাশিন বার্লিনে সিএম পাঙ্ক ভার্সেস ড্রু ম্যাকিন্টায়ারের স্ট্র্যাপ ম্যাচ হবে আর এই ম্যাচের জন্য ডাব্লিউডাব্লিউই একটা বড় স্পন্সরশিপ পেয়েছে। আর বাতিস্তা এবং ড্রু ম্যাকিন্টায়ারের যে মুভি যেটার নাম হচ্ছে কিলার্স গেম, আর এই ছবিতে দুইজনই থাকবে। মেন রোল হচ্ছে বাতিস্তা আর সাইড ক্যারেক্টার হচ্ছে ড্রু ম্যাকিন্টায়ারের। আর এই মুভির জাস্ট ট্রেলারটা বের হয়েছে, এখনো মুভিটা হয়নি, দেখলে আসলে বলতে পারবো। আর এই মুভি সিএম পাঙ্ক এবং ড্রু ম্যাকিন্টায়ারের ম্যাচকে স্পন্সর করতেছে। আর আমি বলবো এটা ডাব্লিউডাব্লিউর জন্য অনেক বড় একটা পাওয়া। আর ব্যাশিন বার্লিনের জন্য আপনারা রেডি হয়ে যান। আর আজকে অনেক আপডেট দেবো, চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। প্রথমেই বলবো আপনারা র এবং স্ম্যাকডাউন প্রিমিয়াম লাইভ ইভেন্ট থেকে কোনো অংশে কম ভেবেন না। আর অ্যাটলিস্ট এমনটা ডাব্লিউডাব্লিউ চাচ্ছে। ডাব্লিউডাব্লিউই একটা এক্সপেরিমেন্ট করেছে এবং তাদের এই এক্সপেরিমেন্টটা মানে তাদের ক্ষেত্রে অনেক বেশি সাকসেসফুল হয়েছে। আর রিসেন্টলি ডাব্লিউডাব্লিউই পেপার ভিউতে খুব কম ম্যাচ বুকিং করতেছে। আর একটা সময় কিন্তু প্রিমিয়াম লাইভ ইভেন্টে অনেক বেশি ম্যাচ হতো এবং তারা কি করেছে, যেই ম্যাচগুলো পেপার ভিউতে হতো সেগুলো এখন রতে দেখাচ্ছে বা স্ম্যাকডাউনে দেখাচ্ছে। আর আপনারা কিন্তু রিসেন্টলি দেখেছেন ব্রন স্ট্রোম্যান তারপর ব্রনসন রিড, তারা খুব ভালো একটা ম্যাচ দিয়েছে, এটা পেপার ভিউ লেভেলের বলতে পারেন। এছাড়াও আরো অনেক ম্যাচ আছে। ডাব্লিউডাব্লিউই এই রেজাল্ট গুলো দেখে অনেক বেশি হ্যাপি। তারা ভাবতেছে কিভাবে পেপার ভিউ এবং উইকলি শোকে ব্যালেন্স করতে পারবে, তারা পারফেক্ট একটা ব্যালেন্স তারা চাচ্ছে। আর আপনারা দেখেন পেপার ভিউ লেন্থ গুলো তারা কমিয়ে এনেছে। আর অন্য দিক থেকে উইকলি শোতে ফ্যানরা যেটা এক্সপেক্ট করতেছে ডাব্লিউডাব্লিউ কিন্তু সেগুলোই দিচ্ছে। আর এটার পিছনে একটা কাহিনী আছে। ডাব্লিউডাব্লিউইর যে পেপার ভিউ গুলো হয় সেগুলো কিন্তু ডাব্লিউডাব্লিউ নেটওয়ার্কে আসতো এবং রয় স্ম্যাকডাউন কিন্তু টিভিতে আসতো। আর টিভির জন্য কিন্তু টিভি যারা কপিরাইট কিনে তারা এটার জন্য টাকা দেয়। আর যে পেপার ভিউ গুলো ডাব্লিউডাব্লিউ তাদের নেটওয়ার্কে দিত সেটার সাবস্ক্রিপশন বাড়ানোর জন্য তারা ম্যাচগুলো বেশি বেশি বুকিং করত। আর ডাব্লিউডাব্লিউ এখন একটা ব্যালেন্সে চলে এসেছে, রয় স্ম্যাকডাউনে ভালো ম্যাচ দিবে, পাশাপাশি তাদের পেপার ভিউ লেন্থ গুলো একটু কমিয়ে আনবে। আর আপনারা কি মনে করেন এটা করা ঠিক হয়েছে কিনা ট্রিপল এইচের, আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরপর গ্যাস কথা বলি ডাব্লিউডাব্লিউ টি শার্ট কিভাবে বিক্রি হচ্ছে সেটার বিষয়। আর এখানে আপনারা টুইটটা দেখতে পাচ্ছেন, নাম্বার 1 এর রোমান রিন্সের ওটিসি যে টি শার্ট সেটা সেল হচ্ছে এবং নাম্বার 2 তে তার ওটিসির যে হুডি সেটাতেও আছে, মানে দুইটা স্পট সে দখল করে রেখেছে। তারপর জন সিনার ফেয়ারওয়েল ট্যুর এর টি শার্টটাও চলতেছে, নাম্বার 3 তে আছে। 4th রিয়া রিপ্লি, তারপর স্টোন কোল্ড, তারপর সিএম পাঙ্কের রিটার্নের 6 নাম্বারে আছে। এবং আপনারা লিস্ট দেখতে পাচ্ছেন ডেমিয়ান প্রিয়েস, হোয়াইট 6, র্যান্ডি অর্টন এবং লাস্টে গিয়ে জেকা ফাটুও আছে। আর আমি একটা কথা বলি, ডাব্লিউডাব্লিউ সেই জামানা চলে গিয়েছে, কারণ ডাব্লিউডাব্লিউ একটা সময় শুধু ফেস যারা আছে তাদের টি শার্ট অনেক বেশি বিক্রি করতে পারতো, বাট এখন দেখেন এখানে অধিকাংশই হিল। এবং আমি যদি জেকা ফাটুর কথা বলি, সে তার পারফরমেন্স দেখিয়েই কোনো মাইকে প্রোমো কাট না করে ফ্যানদের মন জয় করে নিয়েছে এবং ফ্যানরা জেকা ফাটুর টি শার্টও কেনা শুরু করে দিয়েছে। আর একটা কথা বলি, টুইটারে তো আপনারা নেই, টুইটারে কান্নাকাটি শুরু হয়ে গিয়েছে যে কেন কোডি রোডস সেখানে নেই। এরপর গাইস র্যান্ডি অর্টনের কথা বলি। আর আপনারা যদি র্যান্ডি অর্টনের ফ্যান হয়ে থাকেন আপনারা অনেক খুশি হয়ে যাবেন, কারণ র্যান্ডি অর্টন এর আগে এই কথাটা বলেছে এবং রিসেন্টলি সে আরো একটা কথা বলে। সে বলে আমি আমার ব্যাক সার্জারি করে আসার পর এখন পর্যন্ত ওইভাবে পারফরমেন্স করিনি। এবং র্যান্ডি অর্টন বলে যে আমার তো এখনো মনে হয় যে আমি ডাব্লিউডাব্লিউতে কোনো কিছু করিনি, কিন্তু অন্য দিক দিয়ে দেখেন র্যান্ডি অর্টন অনেক কিছু করেছে। র্যান্ডি অর্টন বলে আমার যে ম্যাচগুলো হবে এরপর থেকে আমি খুব ভালো একটা ম্যাচ দেব, প্রপার একটা ম্যাচ দেব, কারণ আমার ব্যাক অনেক বেশি ভালো ফিল করতেছে, সে তার পিঠের কথা বলে। আর আমি আপনাদের বুঝিয়ে বলি, ডাব্লিউডাব্লিউ যখন র্যান্ডি অর্টনের সাথে কন্ট্রাক্ট করেছিল সেখানে ডাব্লিউডাব্লিউ যে ডাব্লিউডাব্লিউর ক্রিয়েটিভ কন্ট্রোল নিতে পারবে সেটাও উল্লেখ করা ছিল। এবং র্যান্ডি অর্টন নিজে থেকেই কিন্তু রিটার্ন করার পর এই পর্যন্ত ম্যাচ হেরে গিয়েছে। সে যদি চায় যে কালকে সে ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন হবে, সে চাইলেই পারবে, বাট সে কিন্তু সুপারস্টারদের ওভার করতেছে। বাট সে তার প্রাইমে এসেছে এবং সে আবার নতুন করে কিছু করতে চায়। আর আমি বলবো ঝড় হওয়ার আগে বা ঝড় আসার আগে যেমন আকাশের অবস্থা দেখেন, র্যান্ডি অর্টন ঠিক সেরকম আছে। র্যান্ডি অর্টন এমন কিছু করতে যাচ্ছে যে ডাব্লিউডাব্লিউতে ঝড় চলে আসবে। আর যারা র্যান্ডি অর্টনের ফ্যান আছেন তাদের জন্য খুব খুশির একটা সংবাদ। এরপর গাইস রে মিস্টেরিওর কথা বলি। আর রে মিস্টেরিও কিন্তু বলেছিল একবার যদি আমার ছেলের সাথে আমি ম্যাচ করতে পারি তাহলে আমি তার মুখটা ভেঙে দিব এবং তার সাথে যদি আমার ম্যাচ হয় তাহলে আমি তার চুলটাও কেটে দিব, তার মোচটাও কেটে দিব। আর এটার জবাব তার ছেলের থেকে এসেছে। ডমিনিক মিস্টেরিও বলে আমার থেকে ভালো বা আমার থেকে বেশি কে চাবে যে আবার আমি আমার বাবাকে মারবো।
এবং সেটাও বলে আমি যখন আমার বাবাকে আবার মেরে হারিয়ে দিব তখন এটা প্রুভ হয়ে যাবে যে কে গ্রেটেস্ট মিস্টেরিও অফ অল টাইম। আর আমার মনে হয় ডাব্লিউডাব্লিউতে এমন একটা স্টোরি লাইন ডাব্লিউডাব্লিউ শুরু করেছে, এক কথায় এটা নেভার এন্ডিং একটা ফিউড। কারণ রে মিস্টেরিও এবং ডমিনিক মিস্টেরিও যখনই সামনাসামনি আসে ফ্যানরা এমন ভাবে ওইটার উপর ইনভেস্ট হয়, দেখে মনে হয় যে ফার্স্ট টাইম হয়েছে। বাট ডাব্লিউডাব্লিউতে এদের স্টোরি লাইন অনেকবার দেখানো হয়েছে, তাও ফ্যানরা অনেক বেশি এর মধ্যে ইনভেস্ট হয়ে থাকে। এরপর গাইজ খুবই আস্তে আস্তে হয়তো ফিন ব্যালার আবার পুরনো ফিন ব্যালার হতে যাচ্ছে এবং সে যে নতুন জাজমেন্ট ডেতে অ্যাড হয়েছে সেখানে তাদের একটা ম্যাচ হয়েছিল এবং এখানে আপনারা ফিন ব্যালারের এন্ট্রেন্স দেখতে পাচ্ছেন। আর এখানে তার প্যান্টে যে প্রিন্সের একটা লোগো আছে, মানে সে যখন প্রিন্স ফিন ব্যালার ছিল সে সময় সেটা ইউজ করতো, সেটা কিন্তু এখন সে লাগিয়েছে। আর এর আগে যখন জাজমেন্ট ডেতে সে ছিল, মানে পুরানো জাজমেন্ট ডেতে, তখন কিন্তু এটা দেখা যায়নি। আর আমি বলবো জাজমেন্ট ডেতে এখনো অনেক বেশি রস আছে, আরো চিপতে হবে, তাহলে ডাব্লিউডাব্লিউই অনেক কিছু পাবে যেটা দেখে ফ্যানরা অনেক বেশি এন্টারটেইন হবে। আর যখন ডাব্লিউডাব্লিউর মনে হবে যে এখন আর জাজমেন্ট ডেকে একসাথে রাখা যাবে না, তাহলে তখন ফিন ব্যালারকে স্প্লিট করে দিবে। এরপর গাইস কথা বলি, জেউসোর নজর কিন্তু শুধু ব্লাড লাইনের উপর না, সে কিন্তু রিয়া রিপ্লির উপরও নজর দিয়ে রেখেছে। আর আপনারা জানেন জেউস এবং রিয়া রিপ্লির অনেক আগে থেকে একটা স্টোরি লাইন ডাব্লিউডাব্লিউ ঝুলিয়ে রেখেছে বা পেন্ডিং হয়ে আছে। আর এখন জেউসও ফেস এবং রিয়া রিপ্লিও ফেস, এবং ডাব্লিউডাব্লিউ একটা ভিডিও পোস্ট করেছে যেখানে রিয়া রিপ্লির ট্যাটুর কথা বলা হচ্ছে বা ট্যাটুর যেখানে যেখানে ট্যাটু আছে সেগুলো রিয়া রিপ্লি দেখাচ্ছে। আর এইটার টুইটটাকে রিটুইট করে উসোর যে অ্যাকাউন্ট সেখান থেকে একটা আই ইমোজি দেওয়া হয়েছে, আর এই রিপ্লাইটা কিন্তু জেউসও দিয়েছে। আপনারা দেখেন জেউসোর কতগুলো স্টোরি লাইন, একদিক দিয়ে রিয়া রিপ্লি আরেক দিক থেকে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য যাবে, অন্য দিক থেকে ফ্যানরা ডিমান্ড করতেছে জেউসোকে ওজি ব্লাড লাইন আবার নিয়ে আসা হোক। আর আমি পার্সোনালি চাই জেউসোর একটা টাইটেল শট ডাব্লিউডাব্লিউ দেখ, কারণ সে এতদিন ধরে আমাদের এন্টারটেইন করতেছে, সে তো একটা টাইটেল ডিজার্ভ করে। আপনারা কি জেউসোকে চ্যাম্পিয়ন হতে দেখতে চান কিনা বা সে কি ডিজার্ভ করে কিনা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরপর গাইস সেপ্টেম্বরের 25 তারিখে একটা বোম ফুটতে যাচ্ছে, আর সেটা নেটফ্লিক্সে হবে। আমি মানডে নাইট রয়ের কথা বলতেছি না, আমি বলতেছি ভেন্স মিকম্যানের কথা। নেটফ্লিক্সে মিস্টার মিকম্যানের একটা ডকুমেন্টারি পাবলিশ হবে এবং এটা প্রিমিয়ার হবে হচ্ছে সেপ্টেম্বরের 25 তারিখে। আর এটার হচ্ছে 6টা এপিসোড হবে, যেটা হচ্ছে 1 ঘন্টা করে। আর আপনারা একটু এই গ্রাফিক্সটা দেখেন, থিমটা দেখলেই বুঝতে পারবেন যে আমি তো অ্যাপ্রিসিয়েট করতেছি যারা এই গ্রাফিক্সটা তৈরি করেছে। আর এটার ভিতরে কাহিনী হতে পারে রাইজ এবং ফলের, যে ভেন্স মিকম্যান কিভাবে উপরে উঠেছে এবং কিভাবে সে ডাব্লিউডাব্লিউ কোম্পানি থেকে একদম চলে গেল। আর এখানে কিন্তু দুইটা অপশন আছে। প্রথমে আপনি যদি দেখেন নেটফ্লিক্স কিন্তু ডাব্লিউডাব্লিউ রকে নিয়েছে, এইখানে ভেন্স মিকম্যানের হয়তো সত্য কথা দেখাতে পারে, না হয় ভেন্স মিকম্যান যে কাহিনীগুলো করেছে সেগুলো দেখাতে পারে। আর আমি বলি ডাব্লিউডাব্লিউ কখনো চাবে না ভেন্স মিকম্যানের রেপুটেশন নষ্ট হোক। আই থিঙ্ক যখন এটা বের হবে তখন দেখলেই বোঝা যাবে। এরপর গায়েস অরল্যান্ডো, এই কথাটা হয়তো ডাব্লিউডাব্লিউ সুপারস্টারের মুখ থেকে অনেকবার আপনারা শুনেছেন, মানে আমি বলতেছি তারা যখন তার জার্নির কথা বলে যে আমি কিভাবে ডাব্লিউডাব্লিউতে আসলাম, বা আপনারা দেখেন না অনেক ডকুমেন্টারি ভিডিও আসে, সেখানে কিন্তু অরল্যান্ডো জায়গাটার নাম অনেকবার মেনশন করা হয়। আর অরল্যান্ডোতে ডাব্লিউডাব্লিউর মেইন পারফরমেন্স সেন্টার, আশেপাশেও ডাব্লিউডাব্লিউর আর অনেক সেন্টার আছে, বাট এটা হচ্ছে মেইন সেন্টার, এখান থেকে ডাব্লিউডাব্লিউ তাদের ট্যালেন্ট তৈরি করে। তো এখন ডাব্লিউডাব্লিউ লাস ভেগাসে নতুন একটা পারফরমেন্স সেন্টার করতে পারে এবং অরল্যান্ডোতে যত অ্যাক্টিভিটিস আছে সেগুলো তারা সেখানে শিফট করতে পারে। আর এই দুইটা বিষয় কনফ্লিক্টিং রিপোর্টস আছে, এখন শিওর না কি করবে ডাব্লিউডাব্লিউ, কনফার্ম কোনো কিছু বলা যাবে না। যদি ডাব্লিউডাব্লিউ দুইটার একটাও করে, অরল্যান্ডোর পরে লাস ভেগাস হবে ডাব্লিউডাব্লিউর সেকেন্ড ট্যালেন্ট তৈরি করার জায়গা। এরপর গাইস কথা বলি ট্রিপল এইচ এর বিষয়। আর ডাব্লিউডাব্লিউ লাইভ ইভেন্ট করেছে এবং এখানে যে ভিডিও আছে, মানে ক্যামেরার দিকে সব ফ্যানরা তাকিয়ে ট্রিপল এইচ কে বলতেছে, মানে ট্রিপল এইচ সাথে কথা বলতেছে, এবং আপনারা যদি এই টুইটের ক্যাপশনটা রিড করেন তাহলে বুঝতে পারবেন। তো এই ভিডিওতে কোডিয়ার্স বলে তোমরা সবাই ইমাজিন করো যে ক্যামেরার পেছনে ট্রিপল এইচ আছে এবং সে কিছু কোয়েশ্চেন করে এবং ক্রাউডরা অনেক ভালো রিয়াকশন দেয়, এবং এটা নিয়ে ট্রিপল এইচ কিছু ওয়ার্ডস লেখে এবং সেটাকে রিটুইট করে বলে আই ডেফিনেটলি হেয়ার ইউ। আর আমি বলবো টুইটারে ট্রিপল এইচ অনেক বেশি অ্যাক্টিভ থাকে। আর আমি কিন্তু বলেছিলাম যখন ডাব্লিউডাব্লিউ র এবং স্ম্যাকডাউন বা পেপার ভিউ হয়, ট্রিপল এইচ ফোন থেকে দেখতে থাকে যে টুইটারে ডাব্লিউডাব্লিউর ফ্যানরা কি রিয়াকশন দিল, এবং আজকেও সেটার প্রমাণ পেয়ে গেলাম। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।